তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে হলো 9:30। আর আজকে এত বেলা করে ভিডিওটা শুরু করলাম। রায়ের কি ছুটি আছে? না গো না, রায়ের ছুটি নেই আজকে। আজকে বন্ধুরা মিলে ঠিক করেছে সবাই একসাথে বিরিয়ানি খাবে, তাই আজকে কেউ আর টিফিন নিয়ে যাবে না ঠিক করেছে। আর সকালবেলাতে ও খাবে না বললো, কারণ ওর গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তাই বললো আমাকে তুমি একটু চা করে দাও। তাই ওকে চা আর বিস্কুট দিলাম, সেটা খেয়েই ও বেরিয়ে গেছে। আর এখন ওয়েদারটা এতটাই বাজে, একবার ওর ঠান্ডা লাগছে তো আমার কমছে, একবার আমার কমছে তো ওর লাগছে। আর কি ঠান্ডা লেগেই আছে, ঘর থেকে আর ছাড়ছেই না। আজকের ওয়েদারটা বেশ ভালো, বাইরে বেশ রোদ দিয়েছে। আর জানো তো আজকে বেশ গরমও পড়েছে। বৃষ্টি হলে হবে কি, তবে আজকে একটুও বৃষ্টি হয়নি সারাদিনে। কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে প্রচণ্ড গরম আছে। এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো পুজোর সময় সবাই ঘর ডেকোরেশন করে, নতুন করে ঘরটা সাজায়। কেউ আবার ঘর রং করে, কেউ আবার ঘরের লুকটা পুরোটাই চেঞ্জ করে দেয়। যে একঘেয়েমি লুক দেখতে দেখতে আর ভালো লাগে না। কি ভালো লাগে তাই না? পুজো আসতে তো আর বেশি দিন দেরি নেই। নিজের সাথে সাথে ঘর দরজাকেও সুন্দর করে সাজিয়ে তোলে। কিন্তু আমার আর কপাল কই, নিজের মাথা গোজারই জায়গা নেই, আবার ঘর সাজানোর কথা এটা ভাবা তো দুঃস্বপ্ন। আমার খুব ইচ্ছা জানো, আমাদের যদি কোনোদিনও মাথা গোজার জায়গা হয়, সেদিনকে সেই ঘরটা আমি খুব সুন্দর করে সাজাবো, একেবারে মনের মতো করে, যেরকম আমার কল্পনাতে আছে। আর কি মনের মধ্যে অনেক কিছু কল্পনা করে রাখি, এইভাবে ঘর সাজাবো, ওইভাবে ঘর সাজাবো, কিন্তু ঘরটাই নেই। মানুষের জীবনে কতই না আশা থাকে বলো, কিন্তু সব আশা কি সবার পূরণ হয়? জানি না আমার এই আশা কোনোদিনও পূরণ হবে কিনা। সবই ভগবানের উপর এখন ছেড়ে দিয়েছি। সবারই ইচ্ছা করে তাই না, নিজের একটা বাড়ি থাকুক। সব মেয়েদেরই একটা স্বপ্ন, নিজের একটা বাড়ি থাকুক। স্বপ্নটা সব মেয়ের পূরণ হয় না, বেশিরভাগ মেয়েদেরই অসম্পূর্ণই থেকে যায়। আর তাদের মধ্যে আমিও একজন পড়ি। যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে আজকে একটু মনের কথা শেয়ার করতে করতে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ডিম। এখানে কিন্তু দু রকমের ডিম আছে, হাঁসের ডিম আর মুরগির ডিম। রাই হাঁসের ডিম খায় না, আর আমার মুরগির ডিম খেতে ভালো লাগে না। আমার জন্য হাঁসের ডিম নিয়ে এসেছি। আর জানো তো আমার হাঁসের মাংস খেতেও খুব ভালো লাগে, কিন্তু রাই আবার হাঁসের মাংস খায় না। এর জন্য ওই একার জন্য আর আনতে ইচ্ছাও করে না। আর আমাদের এখানে না পাওয়া যায় না, তোমার একটু দূরে পাওয়া যায়। তা সেখানে গেলেই পাওয়া যায়, নিয়ে আসাই যায়, কিন্তু ওই যে রাই খায় না, একার জন্য কি আর আনবো। এই গতবার শীতে জানো তো আমি অনেকবার ওকে বলেছিলাম একবার খেয়ে টেস্ট কর, দেখ কেমন লাগে। বলছে তোমার ভালো লাগলে তুমি খাও, কিন্তু আমাকে জোর করো না, আমি খাবো না। ও কিছুতেই খেতে চায় না। আর এই হাঁসের ডিমও কিন্তু একদম মুখে দোলে না, কারণ ওর না একটা আষ্টানো নাকি গন্ধ লাগে। ও আবার জানো তো ইলিশ মাছও খায় না, ইলিশ মাছেও নাকি ওর আষ্টানো গন্ধ লাগে। সে যাই হোক, এখন আমি সকালে করে নিলাম চা আর মুড়ি। আজকে সকালে এটাই খাচ্ছি। ওই যে বললাম না, আমাদের ঘর থেকে ঠান্ডাই তো যাচ্ছে না। সকালবেলা উঠলেই গলাটা কেমন ভার হয়ে থাকছে আর ব্যথা ব্যথা করছে ঢোক গিলতে গেলেই। আর চাটা খেলে না বেশ আরাম লাগছে। চাটা খেয়ে তারপরে চলে এলাম রান্না করতে। আলু তোমার ছুলে নিয়েছি প্রেসারে, আলু আর তোমার ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। আর তখন না জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডিমটা। আর ডিমের মধ্যে কত ময়লা থাকে না, এর জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরে ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে প্রেসারে এখন দিচ্ছি। কিন্তু একটা কাণ্ড হয়েছে জানো, আমি তো মনের আনন্দে বেশ আমেজ করে খাচ্ছিলাম চাটা। আর চা খেয়ে দিয়ে তারপরে একটুখানি ফোনও ঘাঁটলাম। তারপরে এখন এসছি যখন আমি রান্না বসাতে, দেখছি কিছুতেই প্রেসারে আর হচ্ছে না। আর আমার যেই বড় প্রেসারটা আছে না, ওটাতে আমি বসাবো, যে ওটাতে আবার সিটি পড়ে না। এবার আন্দাজে কি করে ডিম সেদ্ধ করব, তার জন্য আর ডিম সেদ্ধ করতে পারিনি প্রেসারে। আর এই প্রেসারটাতে আটছে না এতগুলো। আর ঠেসে যে আটকাবো, ডিম যদি ফেটে যায়, এই কারণে আর ঠেসে আটকালাম না। তারপর শেষে বসালাম তোমার এই সসপ্যানটাতে সেদ্ধ।
আর একদিকে ভাতও বসিয়ে দিলাম। ব্যাস, আমি তো জানি প্রেসারে আমি 2টো সিটি মারবো, আর এদিকে আলু আর এদিকে ডিমও আমার সেদ্ধ হয়ে যাবে, আমার রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আজকে ডিম আর ভাত করব। ওমা, এই সেদ্ধ বসাতে গিয়ে তো অনেকটা সময় এখন নষ্ট হবে। তার জন্য এখন আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে যাব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ফালতু বসে থেকে তো এখন লাভ নেই। আমাকে যখন বিয়ে দিয়েছিল তখন আমাকে বড় বাড়ি, 3তলা বাড়ি, তারপরে একটা দোকান, ছেলের আর কি একটা দোকান আছে, মিষ্টির দোকান, সেইটা দেখে বিয়ে দিয়েছিল। আর এখন দেখো আমি পুরো ভিখারি। এখন আমার নিজের মাথা গোঁজারও জায়গা নেই। ভাগ্যের কি পরিহাস না! কোনো সময় তোমাকে একদম বড়লোক বানিয়ে দিতে পারে, কোনো সময় একদম পথের ভিখারি বানিয়ে দিতে পারে, তাই না? এটা পুরোটাই নির্ভর করে তুমি বিয়ের পর কার সাথে সংসার করছো, তোমার জীবনসঙ্গিনী কেমন। জীবনসঙ্গিনী যদি ভালো হয়, তুমি একদম ভালোভাবে তোমার জীবনটা কাটাতে পারবে। আর জীবনসঙ্গিনী যদি একবার খারাপ হয়, তাহলে তোমার সারাটা লাইফ কষ্ট করে কাটাতে হবে। তবু আমার অনেক কষ্ট যেন দূর করেছে আমার মেয়ে। ঘর ঝাড় দেওয়া, তারপরে মোছা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। মোছাটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তারপরে তোমার চলে আসলাম ভাতটা নাবাতে। এসে দেখি ভাতটা হয়ে গেছে। আর প্রেশারে তো এই প্রেশারে বলছি কেন দেখছো, তোমার ওই এই সসপ্যানটায় বসিয়েছিলাম ডিম সেদ্ধ, ডিম সেদ্ধটাও হয়ে গেছিলো। এক ফাঁকে এসে তোমার গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে ডিমটা সহজেই ছোলা যাবে, এই কারণে। আর এখন দেখো ডিমটা ছুলে নিচ্ছি, ভাতের মাছ ছড়িয়ে নিয়েছি, ডিমটা এখন ছুলে নিচ্ছি আর ডিমটা রান্না বসিয়ে দেবো। আর ডিম রান্না না এইভাবে যদি তোমরা করে একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগে। সব মশলা বেটে করার থেকে গ্রেটার মেশিনে বা এমনি ঘষণিগুলো আছে না, ওগুলোতে ঘষে যদি ডিম রান্না করো, ডিমের স্বাদ বেশ বদলে যায় আর খেতেও দুর্দান্ত হয়। ডিমের মশলাটা কষানো বসিয়ে দিয়ে তারপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর ডিমের কষানোর মধ্যে আর কি ওই মশলাগুলোর মধ্যে দিয়েছি তোমার জিরে বাটা আর হলুদ গুঁড়ো আর তোমার লবণ, একটু মিষ্টি আর লাল লঙ্কার গুঁড়ো। আর ওই গ্রেটার মেশিনে ঘষে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটা বড় দেখে টমেটো দিয়েছিলাম। ব্যাস, তারপর সব মশলা একসাথে নিয়ে একটু জল মিশিয়ে তারপর কিন্তু তোমার ওই মশলাটা একবারে ঢেলে দিয়েছি। এটা কিন্তু আলাদা আলাদা করে কষাইনি। আর যখনই এই মশলাটা কষানো হয়ে যাবে না ভালোভাবে, দেখো আমার এখানে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর ডিম আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন ভালোভাবে ডিমটা কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দেব। আর নাবানোর আগে দেব মেথি পাতা, যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারো, কিন্তু ধনে পাতার থেকেও ভালো লাগে হলো মেথি পাতা। একবার দিয়ে খেয়ে দেখবে। আর তারপরে ডিম রান্না করে তোমার সোজা চলে গেছিলাম স্নান করতে। আর তারপর স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম খাবার খেতে। আর দেখবে ডিম রান্নাটা কেমন হয়েছে, আজ কিন্তু একদম কষা কষা করে রান্না করেছি। আর যা সুন্দর লাগে না খেতে, দেখছো ওই যে ছোট ছোট পাতাগুলো, ওগুলো হলো মেথি পাতা। মেথি পাতা দিয়ে ডিম কষা খেতে দুর্দান্ত লাগে, একবার খেয়ে দেখবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম জানো, একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম ওই মশলাটার মধ্যে। একবারে চলে আসলাম তোমাদের সামনে রাত্রিবেলায়, এখন বাজে 8:30 মতো। রাই বাড়ি চলে এসছে, তারপরে আমি রেডি হয়ে বেরোলাম। রাইয়ের কিছু কেনাকাটা রয়েছে তার জন্য। আর রাইয়ের কালকে অফ ডে, তার জন্য ভাবলাম আমি একটুখানি মাংস নিয়ে আসি। মাংস তো কেনা নেই ঘরে, আরও ছুটির দিনেও একটু মাংস খেতে চাই, তার জন্য মাংসটাও আনতে গেলাম। আর এসেছি, আমাদের এটা সামনেই একটা দোকান বুঝলে, এর মধ্যে মুদিখানার যত মাল আছে তুমি সমস্ত কিছুটা পাবে। আর দেখবে এসব জায়গা থেকে তুমি যদি জিনিস নাও না, যেটা তোমার মনেও থাকবে না, চোখে দেখলে হট করে মনে পড়ে যায় এইটা তো নেওয়া দরকার ছিল, বেশ সুবিধাও আছে। আর রাই এখান থেকে নিচ্ছে তোমার ওই হেনা, তারপর ওর জন্য একটু পারফিউম, এইসব টুকিটাকি জিনিস ওর কেনাকাটা। তবে আমি এখানে কিছুই কিনছি না, কারণ আমার কেনাকাটা এখন কিছুই নেই। আমার মাস পড়ে গেছে, কিন্তু কদিন পরে তুলবো মুদি সদাই, তখনই কেনাকাটা করব। এখন আমি দেখছি এইখানে ঘুরে ঘুরে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। মুদিখানার মোটামুটি সব মালই এখানে পাওয়া যায়।
চলো এবার আস্তে ধীরে বেরিয়ে যাই। রায়ের কেনাকাটা হয়ে গেছে, আর এই দোকানটা না খুবই ছোট, একটু সময়ের মধ্যেই ঘোরা হয়ে যায়। চলো এবারে বেরোই। এইমাত্র আসলাম বাড়িতে, আর এখন বাজে 9:30। এই দেখো, পুরো বাজে 9:30। আর নিয়ে আসলাম মাংস। রায়ের টুকিটাকি জিনিস কিনলো, ওই সেন্ট, তারপরে তোমার হেনা, এইসব কিনলো। আর আমি কিনলাম হলো মাংস। কালকে যেহেতু ওর ছুটি আছে, কালকে মাংস রান্না করতে হবে, আর মাংসটা ঘরে ছিল না, তাই মাংসটা নিয়ে আসলাম। আর আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে। আর এনেছি কালকে টিফিনে খাওয়ার জন্য একটা পাউরুটি। আর এনেছি সাথে হলো সেই যে দুধটা, তো এই চাটা, সেই যে চাটা, ওই চাটা এনেছি। আরেকটা তোমার মশলা চা ছিল, সেটা বললাম রাইকে যে ওটা নিই, ওটা কিছুতেই নিতে দিল না, শুধু এইটা নিতে দিল। যাক, এটাই নিলাম। আর ওই দোকানে ছাড়া এই চাগুলো না আমি পাইও না। আর এই তো কালকেরটাও ব্যবস্থা করে নিয়ে আসলাম। আর এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, 9:30 বাজে, এখনই খাওয়া দাওয়া করব। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা। আমি না এভাবে ফোন হাতে ধরে কথা বলতে পারি না, আমার হাত ব্যথা হয়ে যায়। আবার এই হাত আমার ধরে গেছে। চলো আজকের মতো টাটা।